আসসালামু আলাইকুম। আজকে আমি প্রেসার কুকারে খিচুড়ি রান্না করব। তো খিচুড়িটা কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দেখুন চাউল নিয়ে নিলাম, 3 কাপ চাল নিয়ে নিছি। আর ডাল নিয়ে নিব 1 কাপ মুসুরির ডাউল। তারপর আমি বুটের ডাউলটা সিদ্ধ করে রাখছি, ওইটা যখন আমি কষাবো তখন দিয়ে দিব। চাউলটা কিন্তু আমি ধুয়ে নিছি আর সব মশলাই আমি এই যে এখানে আমি প্রেসার কুকারটা বসিয়ে দিছি, দিয়ে এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে তারপরে ভালো করে ভেজে নিব। তারপরে এই যে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচ দারচিনি এগুলো দিয়ে দিলাম, আর যা যা মশলা আছে সবগুলোই দিয়ে দিব। আর প্রথমে এলাচ দারচিনি আর পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন একে একে সবগুলো মশলাই আমি দিয়ে দিব। মানে খিচুড়ি তো সবাই রান্না করেন, কি কি দিতে হয় সবাই তো জানেন। তো সেরকম আমি সবগুলোই মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে আমি চাউলটা দিয়ে দিব এখানে। এই দেখুন সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এই যে চাউলটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আবার 2-3 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষানোর পরে তারপর আমি পানিটা দিয়ে দিব। দেখুন চাউলটা আমি সবটাই দিয়ে দিলাম, দিয়ে এখন আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। আর অবশ্যই নাড়াচাড়া রাখবেন, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে যে এত মজা হয় বলার মতো না। যারা কখনোই প্রেসার কুকারে খিচুড়ি রান্না করেননি, একবারে রান্না করে দেখবেন আমার কথাটা সত্যি হয় কিনা। তো দেখুন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি, অবশ্যই ভালো করে কষিয়ে নেবেন। কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি পানিটা দিয়ে দিব। আর পানিটা আমি কিন্তু পরিমাণ মতো দিব, একেবারে কিন্তু বেশি দিব না। আমি হাত দিয়ে মেপে অবশ্য দিব না, কিন্তু আমার মানে আমি ভাতটা যে রান্না করি সেই অনুযায়ী আমি পানিটা দিব। তাহলেই কিন্তু খিচুড়িটা অনেকটা জর্জরা হবে, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। কারণ ভাতের থেকে বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। তো এই দেখুন খিচুড়িটা হয়ে গেল, আর কতটা জর্জরা হয়েছে দেখতেই পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।